ভিয়েতনামের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে সন্ধ্যায় মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। খেলাটা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। এই ম্যাচে আসলে কেমন করতে পারে বাংলাদেশ, এটা নিয়ে ছোট্ট করে আপনাদের সাথে একটু বলার চেষ্টা করব, আশা করি শুনবেন। শুরুতেই বলি যে বাংলাদেশের এই ম্যাচটা নিয়ে যারা খুব আশাবাদী যে বাংলা ভিয়েতনামকে হারাবে, ড্র করবে, এতটা আশাবাদী আগে হবেন না, একটুখানি রয়ে শুয়ে আসলে আশাটা করেন। কারণ র্যাঙ্কিং বলেন, পারফরমেন্স বলেন, সব দিক থেকে বাংলাদেশের চেয়ে ভিয়েতনাম অনেক এগিয়ে। ভিয়েতনামের র্যাঙ্কিং সম্ভবত 108, বাংলাদেশের 180। এই যে 70-72 ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে বাংলাদেশ যে ম্যাচ খেলছে, এটা হচ্ছে একটা পজিটিভ দিক। কারণ সাম্প্রতিক সময়গুলোতে আমরা দেখেছি যে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ, এই এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের সিঙ্গাপুরের বিপক্ষে তো লাস্ট ম্যাচ খেলবে, তার আগে যখনই ম্যাচ খেলতে গেছে তখনই কিন্তু নেপাল ভুটানের গন্ডির বাইরে সেভাবে বের হতে পারেনি। ফুটবল ফেডারেশন এই প্রথম একটা মোটামুটি যোগ্য একটা দলের বিপক্ষে আসলে ম্যাচ আয়োজন করেছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ দেওয়া যেতে পারে। এখন ওই যে শুরুতে যেটা বললাম যে শক্তি, পারফরমেন্স, র্যাঙ্কিং সব দিক থেকেই ভিয়েতনাম এগিয়ে, এবং এ কারণে আবার খেলাটা ভিয়েতনামের মাটিতে, ফলে ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশ জিতবে বা ড্র করবে এইরকম উচ্চ আশা না করাটা বেটার। এখন বাংলাদেশ কোচ কাবরেরা তার কৌশল বা একাদশটা কেমন হতে পারে, কি কৌশলে খেলাবেন, সেটা হয়তো এই ম্যাচে খানিকটা পরীক্ষা নিরীক্ষা করবেন। তারপরে মূল যেটা ম্যাচটা 31শে মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে, ওই ম্যাচে তিনি অ্যাপ্লাই করবেন। তো এখানে ফলাফলের দিকে হয়তো অত বেশি গুরুত্ব দেবেন না। তারপরে যেহেতু ফিফা ইন্টারন্যাশনাল, বাংলাদেশের ফুটবল প্রেমীদের এক ধরনের আশা প্রত্যাশা থাকবে যে কতটা ভালো করে, কে কতটা ভালো করে, এই বিষয়ের দিকে তো নজর থাকবে। সেখানে হচ্ছে যে দুর্বলতার জায়গা হচ্ছে এই ম্যাচে রাকিবকে পাওয়া যাবে না। রাকিব হচ্ছে, যদি গত 2-3 বছরের জাতীয় দলের পারফরমেন্স বিবেচনা করেন, সবচেয়ে ইফেক্টিভ প্লেয়ার। তার যে গতি, তার উপরে নির্ভর করেই কিন্তু বাংলাদেশের আসলে অ্যাটাক গুলো তৈরি হতো। মানে রাকিব যখনই ডানে খেলুক বামে খেলুক, মানে উইং এর কথা বলছি, সেখান থেকে অসাধারণ কিছু সাপ্লাই আসতো। কিন্তু হয়তো আমাদের ফিনিশিংটা ওইভাবে হয় না, হতো না, কিন্তু রাকিব অসাধারণ খেলতো। তো সেই রাকিবকে এই ম্যাচে পাওয়া যাচ্ছে না, এটা একটা বড় ঘাটতি। এখন তার জায়গায় কাকে খেলাবে? যদি ফয়সাল আহমেদ ফাহিম বলেন, ফাহমিদুল বলেন, আসলে তারা কতটা ইফেক্টিভ হবেন ওই পজিশনের জন্য, সেটা পরের বিষয়। অন্যদিকে আর একটা পজিটিভ দিক হচ্ছে, মানে রাকিবকে যখন পাওয়া যাচ্ছে না, পজিটিভ দিকটা হচ্ছে যে সমিত সোম এবার দলের সাথে অনেক আগে থেকে প্র্যাকটিস করছে, প্রায় ক্যাম্পের শুরু থেকেই। এই কারণে সমিতের কাছ থেকে বাড়তি কিছু আশা করাই যায়। কারণ এর আগে যতবারই যে কানাডা থেকে যখন বাংলাদেশে এসেছে বা বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছে, তার একটা জার্নির ধকল অনেক কিছু মিলিয়ে প্রপার ভাবে আসলে তার কাছ থেকে পাওয়া যায়নি। এবার দেখা যাক সমিতের কাছ থেকে। একইভাবে হামজা চৌধুরী তো খেলার মধ্যেই ছিল, সেখান থেকে এখন দলের সাথে যোগ দিয়েছেন, তিনি এই ম্যাচে খেলবেন। দেখা যাক যে আসলে কি হয়। অন্যদিকে তপু বর্মন, ডিফেন্সে তপু বর্মন নেই। তপুর অভাবটা আসলে কাকে দিয়ে পূরণ করান কোচ, বা কতটা তিনি পারফর্ম করেন, সবকিছু মিলেই আসলে ওই পরীক্ষা নিরীক্ষাটা সিঙ্গাপুর ম্যাচের আগে আসলে সেটাই দেখে নেবেন বা দেখার বিষয়। দেখা যাক আসলে বাংলাদেশ কেমন করে। অন্যদিকে যদি বাংলাদেশের অন্য আর একটা দিক নিয়ে কথা বলি, সেটা হচ্ছে কোচের, দুই কোচের কৌশলের খেলা। তো সেখানে কিন্তু বাংলাদেশের কোচ হাভিয়ার কাবরেরা অনেক পিছিয়ে। আপনি যদি প্রোফাইলটাই দেখেন যে ভিয়েতনাম দলের যিনি কোচ আছেন, তিনি সাউথ কোরিয়া ন্যাশনাল টিমের পক্ষে প্রায় 70-80টার মতো ম্যাচ খেলা একজন প্লেয়ার। তিনি এখন কোচ হিসেবে আছেন। তো খুব স্বাভাবিকভাবে অভিজ্ঞতা বলেন, সব দিক থেকে তিনি অনেক এগিয়ে। আর আমাদের কাবরেরা হয়তো আপনি সারা ইন্টারনেট ঘুটে একটা ম্যাচের কোনো খবর পাবেন না, সেটা ক্লাব ম্যাচ বা ইন্টারন্যাশনাল। যাই হোক, এরকম কোচের কৌশলের দিক থেকেও তো পিছিয়ে থাকবে। তারপরেও শেষ পর্যন্ত বাংলাদেশ ভালো করুক, একটা মোটামুটি সম্মানজনক ফলাফল নিয়ে আসুক। জামাল ভাইয়া তো বলেছেন প্রেস কনফারেন্সে যে সমান তালে লড়াই করার চেষ্টা করবেন, এবং সেই লড়াইটা আসলে কতক্ষণ করতে পারে, কতটা ভালো করতে পারে, সেটা দেখার অপেক্ষায় রাখবো। অন্য দিকটাতে আর একটা জায়গা নিয়ে আমি একটু করতে চাই, দৃষ্টি দিতে চাই, সেটা হচ্ছে যে এই ম্যাচটা যদি ধরি যে ভিয়েতনামের বিপক্ষে 26 তারিখে ম্যাচ খেলছে, অন্যদিকে আবার 31 তারিখে ভিয়েতনামের বিপক্ষে 26 তারিখে খেলছে, আর অন্যদিকে আবার খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে 31 তারিখে, এবং ওটাই যেন আমাদের এই মহান কাবরেরার শেষ ম্যাচ হয়, এর বাইরে যেন আর না বাড়ায়, এই প্রত্যাশাটা। মানে ফলাফল যাই হোক এই দুই ম্যাচ থেকে, যদি কাবরেরার ইতি ঘটে, কাবরেরার শেষ হয়, তাহলে আমার কাছে মনে হয় যে এই টুর্নামেন্ট বা এই দুটা ম্যাচ থেকে সবচেয়ে বড় প্রাপ্তি হবে সেটাই।